আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সকলে চায় যে কোনো দক্ষ ব্যক্তি বা কারিগর ছাড়াই নিজস্ব কম্পিউটারে উইন্ডোজ স্থাপন করতে বা সেট আপ করতে, কিন্তু সঠিকভাবে না জানার কারণে উইন্ডোজ স্থাপন করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যায়। তো ভিউয়ার্স, আজকে আমরা সব সমস্যার সমাধান করে কিভাবে উইন্ডোজ স্থাপন করব এই ভিডিওতে দেখানো হবে। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনারা ইংরেজিতে দেখতে চান তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, উইন্ডোজ দিতে গিয়ে যে ধরনের সমস্যা হয় তার মধ্যে প্রধান 6টি কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম সমস্যাটি হচ্ছে সঠিকভাবে না জানা, দ্বিতীয় সমস্যাটি হচ্ছে বায়োস সেটিং না জানা, তৃতীয় সমস্যাটি হচ্ছে কিভাবে পার্টিশন দিতে হয় না জানা, চতুর্থ সমস্যাটি হচ্ছে তৃতীয় পক্ষের উইন্ডোজ ব্যবহার করা, পঞ্চম সমস্যাটি হচ্ছে ক্র্যাক উইন্ডোজ ব্যবহার করার কারণে উইন্ডোজ ডিসেবল হওয়া, ষষ্ঠ নম্বর সমস্যাটি হচ্ছে জিবিআর এবং এমপিআর না বোঝা। তো ভিউয়ার্স, সবগুলো সমস্যার সমাধান করতে গেলে অনেক সময় লেগে যেতে পারে, তাই আপনাদের সুবিধার্থে শুধু প্রথম এবং দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। সর্বপ্রথম আপনি একটি পেনড্রাইভ বা সিডি বুটেবল করা কম্পিউটারে কানেকশন করে দিবেন এবং তারপরে যেটা করতে হবে নিজে দেখে নিন। তো এখন আপনার কম্পিউটার রিস্টার্ট করতে হবে এবং কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য রাখতে হবে যে কোড বাটনটি ক্লিক করলে সরাসরি বায়োস সেটিং চলে আসবে, তারপর আপনার কিবোর্ডে সেই বাটনটি ক্লিক করতে হবে। তো আমার কম্পিউটার এখন রিস্টার্ট করব। রিস্টার্ট করার জন্য কিবোর্ডে অল্টার চেপে F4 ক্লিক করলাম, তারপর এরকম আসবে। এখানে রিস্টার্ট পদ্ধতি অ্যারো বাটন দিয়ে নিয়ে এসে এন্টার করতে হবে। তো আমি এন্টার করে দিলাম এবং রিস্টার্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য রাখতে হবে। তো ভিউয়ার্স, যেহেতু আমার আসুস মাদারবোর্ড তাই F2 নোটিশ করতেছে, তবে মাদারবোর্ডের ভিন্নতার জন্য কোনো ভিন্নতা নেই, একই নিয়ম। আমি F2 ক্লিক করে বায়োস সেটিং নিয়ে আসলাম। যদি টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি নিজেই উইন্ডোজ দিতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন এখানে বুট কিওয়ার্ড দেখে বের করতে হবে এবং ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম, তারপর এরকম আসবে। এখানে যদি সিডি দিয়ে উইন্ডোজ দিতে চান তাহলে সিডি সিলেক্ট করতে হবে এবং পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে চান তাহলে পেনড্রাইভ সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে চাই তাই পেনড্রাইভ সিলেক্ট করলাম এবং এন্টার করলাম। তো লোডিং হচ্ছে, একটু অপেক্ষা করুন। তারপর এরকম আসবে। এখানে যে কাজটি করবেন, প্রথমে ইউনাইটেড স্টেট সিলেক্ট করবেন এবং নিচেই সেটাই সিলেক্ট করে দেবেন, শেষে ইউএস সিলেক্ট করে নেক্সট করবেন। তারপর এরকম ইন্টারফেস আসবে। এখানে ইনস্টল ক্লিক করে অপেক্ষা করতে হবে ইনস্টল হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্টকে ক্লিক করতে হবে। তারপর এরকম আসবে। এখানে আপনার পছন্দ মতো উইন্ডোজ সিলেক্ট করে নেক্সট করে দেবেন। তো ভিউয়ার্স, তারপর এই ইন্টারফেসটি আসবে। এখানে ভালো করে পড়ে আই অ্যাকসেপ্ট দি লিসেন থ্রিমস এর পাশে একটি ফাঁকা ঘর আছে, এখানে টিক করে নেক্সট করে দেবেন। তারপর এরকম আসবে, তখন নিচে অপশনটি সিলেক্ট করে দিবেন। এখন পার্টিশন করতে হবে। তো পার্টিশন কিভাবে দিতে হয় অন্য একটি টিউটোরিয়ালে দেখানো হবে, দেখে নেবেন। তারপর সি ড্রাইভ সিলেক্ট করে নেক্সট করে দেবেন। এখন ইনস্টল হতে সময় লাগবে, একটু অপেক্ষা করুন। এখানে 10 সেকেন্ড সময় লাগবে, অপেক্ষা করুন। এখন আপনার কম্পিউটার উইন্ডোজ দেওয়া শেষ। এখন কম্পিউটার আবার রিস্টার্ট হবে, অপেক্ষা করুন। এখন কম্পিউটার 100% প্রস্তুত হবে এবং সেটআপ অপশনটি চলে আসবে, তার জন্য অপেক্ষা করুন। তারপর এখানে ইউনাইটেড কিংডম সিলেক্ট করে নেক্সট করতে হবে। তারপর এখানে ইউএস সিলেক্ট করে নেক্সট করতে হবে, এখানে স্কিপ করে দিবেন। তারপর নিচে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ক্লিক করতে হবে এবং এভাবে আসবে। এখানে কন্টিনিউ উইথ লিমিট স্টপ ক্লিক করতে হবে।
এভাবে আসবে। এখানে আপনার নাম লিখতে চাইলে লিখে দিতে পারেন। আমি আমার নাম লিখে দিলাম ABUSORAYRAATIK। তারপর নেক্সট করে দিবেন। তারপর পাসওয়ার্ড লিখতে চাইলে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিবেন। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তারপর আবারও অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এখন আবারও লোডিং হবে এবং সেটআপ হবে, অপেক্ষা করুন। এখন আপনার কম্পিউটার 100% উইন্ডোজ এবং সেটআপ সম্পূর্ণ। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। দেখা হবে অন্য নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।